আপনি তাকান আমাদের এই যে প্রতিবেশী, ওরা আজ 2 দিন ধরে কি চালাচ্ছে দেখছেন না? ওরা পাকিস্তানের বর্ডারে মার খায়, ওরা চীনের বর্ডারে মার খায়, ওরা নেপালের বর্ডারেও মার খায়, ওরা মায়ানমারের বর্ডারে মার খায়। আর আমাদের নরম পেয়েছে, আমাদের শুধু মারে। শেষে যখন আর কিছুই পারে না, তখন পাকিস্তান বর্ডার আর চীন বর্ডার, এইগুলো বর্ডার নিয়ে সিনেমা বানায় বলিউডে। কি আপনি দেখেন ওদের সিনেমাগুলো বর্ডার কেন্দ্রিক এইভাবে বানিয়ে ওইটা আবার হিট করায়, ওটা দিয়ে আমাদের দেশ থেকে টাকা পয়সা কামাই করে। আমার মনে হয় এই জন্য ওদের সিনেমা জগতও বাদ দেওয়া দরকার, মুখ থুবড়ে পড়বে। ওরা আজ 2 দিন ধরে কি চালাচ্ছে দেখছেন না? যে কলকাতায় আর মুসলমানদের কোনো চিকিৎসা হবে না, কি হুমকি দিয়েছে। শেরে বাংলা ফজলুল হক এবং আপনাদের টাঙ্গাইলের মাওলানা ভাসানী, 2 জনের কথা দেখেছেন। জাতি যখন বুঝবে যে আমাদের এই প্রতিবেশী নামক এই হায়নারা আমাদের শত্রু, তখন জাতি ঠিক পথে থাকবে। তারা বুঝলো, আর আপনি এখনো পর্যন্ত বোঝেননি। ওরা পাকিস্তানের বর্ডারে মার খায়, ওরা চীনের বর্ডারে মার খায়, ওরা নেপালের বর্ডারেও মার খায়, ওরা মায়ানমারের বর্ডারে মার খায়। আর আমাদের নরম পেয়েছে, আমাদের শুধু মারে। অনেকে স্ত্রীর কাছে পেরে দেয় না ঘরে, সেটা এসে 4 দোকানে রাত ঝাড়ে। ওরা ঠিক তাই। শেষে যখন আর কিছুই পারে না, তখন পাকিস্তান বর্ডার আর চীন বর্ডার, এইগুলো বর্ডার নিয়ে সিনেমা বানায় বলিউডে। কি আপনি দেখেন ওদের সিনেমাগুলো বর্ডার কেন্দ্রিক এইভাবে বানিয়ে ওইটা আবার হিট করায়, ওইটা দিয়ে আমাদের দেশ থেকে টাকা পয়সা কামাই করে। আমার মনে হয় এই জন্য ওদের সিনেমা জগতও বাদ দেওয়া দরকার, মুখ থুবড়ে পড়বে। ওরা আজ 2 দিন ধরে কি চালাচ্ছে দেখছেন না? যে কলকাতায় আর মুসলমানদের কোনো চিকিৎসা হবে না, কি হুমকি দিয়েছে। আজকে আমি প্রায় 45 মিনিট একটা টক শো শুনলাম সকালবেলা ফজরের নামাজ পড়ি। ওরা যে ভীতি অবস্থায় আছে, ভীতিপূর্ণ অবস্থায় আছে, ওদের সবচাইতে বড় ভয় না জানি 7 সিস্টার এখন ভেঙে যায় কিনা। ভেঙে যাবে, এটা নবীর ভবিষ্যৎবাণী আছে যে ভারত টুকরা টুকরা হবে গজওয়াতুল হিন্দের মাধ্যমে, আর মুসলমানেরা বিজয় হবে, ওরা সব পরাজিত হবে। যারা মারা যাবে ওরা বদরের ময়দানের মতো সম্মান মর্যাদা পাবে, যারা জীবিত থাকবে ওরা ঈমান নিয়ে মরবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য আমরা মরলে শহীদ, বাঁচলে গেছি, কোনো ভয় নেই। কিন্তু আপনি তো মরলেই জাহান্নামে। কথা বলেন না কেন? প্রতিবেশী আছেন, প্রতিবেশীর মতো থাকবেন, এমন কিছু করতে যাবেন না নিজের অস্তিত্ব আবার হারিয়ে ফেলেন। আমি কথাটা নরম ভাষায় বললাম, কিন্তু এইটাই দেখবেন কালকে প্রচার হবে। কি হয়েছে অথচ কিছুই না। আমাদের শরীর দেখতে পাচ্ছেন, এমনি আমি বাঁচি না। ওরা জেলে এত ভয় পেয়েছে, 3-4 জন কারারক্ষী দিয়ে রাখতো। আরে ভাই, আমি নিজে চলতে পারি না, আপনারা কি করেন? বলে না, সিসি ক্যামেরা দেওয়া আছে, আল্লাহর ওলিদের সব দেখতে পাচ্ছি। এই জন্য আমি যে কথাটা বোঝাতে চাই, কোরআনের কথা বললে আবু জেহেল মার্কা লোকের চেয়ার নড়ে যাওয়ার ভয় আছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর যে চেয়ার ছিল 10 বছর তিনি রাষ্ট্রপতি ছিলেন, ওই চেয়ার কি নড়ে যাওয়ার ভয় ছিল? আপনি সঠিকভাবে আসেন। ফাতিলকা বুয়ুতুহুম খাওবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। এটা সূরা নমল 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে, তাফসীরে কাবিরে পাবেন। আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম। ফা শব্দটা আরবি গ্রামারের বালাগাত মান থেকে 19টা অর্থে আসে। এখানে বড় বড় আলেম আছে, তিলকা দেওয়ার আগে ফা দিয়ে আল্লাহ জানিয়েছেন, বাইতুন না দেবার বুয়ুত বহু বচন দিয়েছেন। আল্লাহ যেন তার কুদরতি আঙ্গুল এইভাবে বাংলার দিকে তাকিয়েছে, এই ঘরগুলোর দিকে তাকান। আগে কথা বুঝে সুবহানাল্লাহ বলেন, দেখেন কি বলেন। আল্লাহ পাক বলেন, এই যে ঘরগুলো আপনি দেখেন না, এই ঘরগুলো আমি উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি। এই ঘরগুলো সার শূন্য বানিয়ে ফেলেছি, পরিত্যক্ত করে দিয়েছি। খাওবিয়াতান বিমা যালামু, জুলুমের কারণে। এই আয়াতটা যে কত বাস্তব, তার বাস্তব প্রমাণ 2024-এর 5 আগস্ট। আপনি দেখেন না কেন এদেশের জালেমদের ঘর বাড়ি প্রতিষ্ঠান, ওদের অফিস, আল্লাহ সব যেন মনে হচ্ছে মরুভূমি বানিয়ে দিয়েছে। এর প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি।
মানে 1:30টায় পালিয়েছে আর বিকাল 5টা বাজতে বাজতে একটা ইট পর্যন্ত মানুষ রাখে নাই, পায়খানার প্যানও খুলে নিয়েছিল। কি রাগ ছিল বলেন তো, পায়খানার প্যানও ছাড়েনি মানুষ। যদি ওরে পায় ওই সময় ছিঁড়ে ফেলতো না। এখন তো টয়লেট হয়ে গেছে বাড়িটা, বিভিন্ন মানুষ যাচ্ছে এদিকে ওদিকে ওদিকে মুখ করে করে টয়লেট করছে সব। আমার তো মনে হচ্ছে এদেশের জালেমদের প্রতিটি বাড়ি ঠিক এইরকমই অবস্থা। এমনকি দামি বাড়ি যেটা মানুষ যে আবেগে চুমা খেত, ওই বাড়ির অবস্থা দেখেন। পরশু দিনের পেপার, মানুষ যে দেখছি 8-9 জন করে একাধারে পোশাবে বসেছে, মনে হচ্ছে জামাতবদ্ধ পোশাব চলছে।